হঠাৎ করে মেহমান আসলো। ২ জন মেহমান আসছে, তো কোনো রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে আসতেছে। তো কি আর করব, তাড়াহুড়া করে মেহমানদের জন্য রান্না করলাম। যেটা যেটা পছন্দ করে এইটুকু সময়ের মধ্যে সেটা রান্না করেছি। আরো কিছু রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ও ছিল না, আর আমি নিজেও একটু অসুস্থ, সেজন্য আর বেশি কিছু করিনি। তবে তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকারের মধ্যে গরুর মাংস রান্না করেছি। গরুর মাংস প্রেসারের মধ্যে রান্না করলে স্বাদ লাগে না, তবে দ্রুত রান্না হয়ে যায়। গরুর মাংস ফ্রিজে ছিল, তো ওইটুকুই, যেহেতু ২ জন মানুষ, তাই এতটুকুই হয়ে যাবে। বাটা মশলা, গুঁড়া মশলা, সব মশলা দিয়েছি, আর রসুনের আস্ত কোয়া দিয়েছি, কারণ প্রেসারের মধ্যে কোয়াগুলো সিদ্ধ হয়ে যাবে আর কষানোর সময় একবারে গলে যাবে। তো খুব সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি। মাংসটা খেতে অবশ্য মজা হয়েছিল। ভাবছি যে প্রেসারে রান্না করলাম, ফ্রিজে ছিল মাংস, হয়তো বা ভালো লাগবে না, তবে ভালোই হয়েছে। এখন একটু পোলাও রান্না করে নিব রাইস কুকারের মধ্যে। রাইস কুকারের মধ্যে সব মশলাপাতি ভেজে, চাল ভেজে, পানি টানি দিয়ে তারপর আমি একদম রাইস কুকার কারেন্টের মধ্যে বসে দিয়ে পোলাওটা রান্না করে নিব। আর এদিকে পোলাও রান্না করে নিব, তারপরে মুরগির মাংস রান্না করে নিব। তো মুরগির মাংস নিয়ে আসছে, ফ্রিজে ছিল না, মুরগিটা অবশ্য টাটকা ছিল। আর এদিকে ডিম ভুনা করে নিচ্ছি, একটু পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিচ্ছি ডিম ভুনায় দেওয়ার জন্য। এই যে মুরগির মাংসটা হয়ে গেছে, টাটকা মুরগির মাংস, তো খেতে ভালো হয়েছিল। আজকে আমি কোনো মাছের আইটেম করিনি। করতে চেয়েছিলাম, মাছ ছিল, কিন্তু যে সময় ছিল না, তাই সেজন্য আর মাছ রান্না করিনি। শুধু মুরগির মাংস, গরুর মাংস, ডিম ভুনা, পটল ভাজি, আর মেহমান শুটকি খেতে চেয়েছিল, শুটকি পছন্দ করে, সেজন্য সামান্য একটু শুটকি রান্না করেছিলাম। এখন পটল ভাজিটা করে নিচ্ছি। মেহমান আসলে ভালো লাগে, যতই অসুস্থ থাকি না কেন, খুবই ভালো লাগে রান্না করতে, তাদের সাথে গল্প করতে, তাদের সাথে একটু সময় কাটাতে। কিন্তু যখন চলে যায় তখন মনটা খুবই খারাপ লাগে, তখন আসলে ভালো লাগে না, তাদের কথা খুব মনে পড়ে। তবে এটাই নিয়ম, এটাই বাস্তবতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।